সুপ্রভাত বন্ধুরা, পিকুস ডেইলি ব্লগের এই মঙ্গলবারের সকাল 11টা থেকে সারাদিনের ব্লগ চালু করলাম। বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। সঙ্গে থাকুন, সারাদিন দেখতে থাকুন। আর সোনা বাবা উঠে গেছে, আজ করে একটু লেট করেই উঠেছে, এখন পড়তে বসবে। আর এখন চাল টালগুলো ধুয়ে নিই, ভাতটা আগে বসাই। কী হলো, হয়ে গেল খাওয়া? আর সকাল সকাল চালটা ধুয়ে একটু ভিজিয়েও রাখছি, ভাতটা বসাবো। আর চালটা ভিজিয়ে রাখলে একটু ভাতটা ভালো হয়, ওই জন্য আগে চালটা ভিজিয়ে রাখলাম। আর এখন এই চা বসাবো, সমস্ত কাপ টাপগুলো এক জায়গায় সব ধুয়ে টুয়ে গুছিয়ে নিচ্ছি। আর আজকে ভাবছি টিফিন করবো কি করবো না, এই ভাবছি। আর এদিকে লিকার চাটা হয়েও গেছে। আর সোনা বলছে, মা আজকে আমি টিফিন নেবো না, আমাকে জ্যাম দিয়ে পাউরুটি দেবে। আর এদিকে চাটা হয়েও গেছে। আর এখন চাটা খেয়ে দে, তারপর রান্না বসাবো। আর রান্না এদিকে বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে, আমের টকটা পাতলা করে সর্ষে ফোড়ন দিয়ে, যে টকটা হতে থাক। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি সোনা বাবার জন্য, আলু সিদ্ধ দিয়ে। আর সেই ফাঁকে শাকটাও বেছে নিয়েছিলাম। আর এখন এই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তেল পালং রান্না করব। আপনাদের দাদা বলেছে আজকের কোনো সবজি টবজি দিয়ে করতে হবে না, শুধু পালং শাকটা একটু তেল বেশি দিয়ে পালং শাকটা করবো। আর দেখুন ঢাকা দিয়েছি, কত জল বেরিয়েছে এইটুকু শাকের মধ্যে দিয়ে, অনেকটা। এখন ভালো করে জোরে দিয়ে একটু, শাক তো সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, একটু এখন নেড়ে চেড়ে নামিয়ে দিয়েছি। শাক হয়ে গেছে, এদিকে ভাত, আর এদিকে টকটা হয়েছে। এখন সোনাবাবু স্কুলে যাবে, আগে ওকে খাবারটা দিয়ে দিই। এই যে একটুখানি শাক দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে যে বললাম না, জ্যাম দিয়ে, একদম নির্ভেজাল, একদম আমাদের বাড়ির তৈরি, সোনার দাদু বানায়। আমাদের যেহেতু আচার চাটনির কারখানা আছে ছোট্ট করে, ওই জন্য দাদুর কাছ থেকে নিয়ে আসে। ওর মিক্স ফ্রুট জ্যামটা দিয়ে ওর পাউরুটি খেতে ভালো লাগে, তাই জন্য ওকে একটু এই মিক্স ফ্রুট জ্যাম দিয়ে আর পাউরুটি দিলাম, আর সাথে একটা কলা দিয়ে দিলাম। এই সোনার টিফিনটা গুছিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা, যে স্নান সেরে কাজ সেরে আসলাম, আর এখন খাবারটা গুছিয়ে দিই। 12:30 বেজে গেছে, আপনাদের দাদা অফিসে বের হবে, আর আমি তো পরে সোনা বাবাকে আনতে যাব। এখন আর কোনো কাজ নেই আপাতত। আর এদিকে নিচে থেকে সোনার ঠাম্মা মাছ, আর এদিকে চিচিঙ্গা ভাজা দিয়েছে কালো জিরে দিয়ে। আর এদিকে আপনাদের দাদাকে খাবারটা গুছিয়েও দিচ্ছি। আর আপনাদের দাদা অফিসে বেরিয়ে গেছে, আর এখন দেখছি সবে 1:20 বাজে ঘড়ির কাঁটায়। আর ভাবলাম কি, তার বসে থেকে কি করব, কাজ না থাকলে যা হয়। আর ঘরে যদি জোগাড় থাকে, আর রয়েছেও নারকেলটা বেশ অনেক দিন, প্রায় 4-5 দিন হয়ে গেছে আপনাদের দাদা এনে রেখেছে। তো ভাবছি আজকে যখন সময় আছে, একবারে তো আর করতে পারি না, তাহলে এখন নারকেলটা একটু ছাড়িয়ে, কুড়াতে তো পারবো না, একটু মিক্সিতে পেস্ট করে এটাকে জাল দিয়ে রেখে যাই, দেখি বিকালে কিছু করে দেওয়া যাবে। ওই জন্য নারকেলটা ছাড়ানো, মানে কি হাত ছাড়ানো ছিল, এখন একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর নাহলে নয় গুঁড়োগুলো নারকেলের মধ্যে মিশে যায়, বেশ ভাল লাগে না। ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, এবার একটু ধুয়ে নিয়ে। আর তো বসতে পারবো না, এখন ভাবছিও যে তো করে নিলাম, এখন কি করব, ফাটিয়ে মনে মনে ভাবছি। এই যে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর ভাবছি ফাটিয়ে নিয়ে তারপরে এখন কি করা যাবে। আর এখন এই নারকেলটা ফাটিয়ে নেব, নিয়ে ভাবছি একটু পাটিসাপটা করব নারকেলের। আর এদের সোনা বাবা একটু ছানার খাবে, অল্প করে ওটা করব। একটু স্কুল থেকে যাবো আনতে, ওকে তখন এনে ওকে একটু করে দেবো ওর মতো করে। আর এদিকে যে নারকেলটা অনেক করে ফাটানো কমপ্লিট হলো। আর এইভাবে না নারকেলগুলো কোড়াতে অসুবিধা হচ্ছিলো, দা দিয়ে পাচ্ছিলাম না, তারপর চামচ দিয়ে সব ছোটো ছোটো একটু টুকরো করে নিয়েছি। এই যে চামচ দিয়ে দিয়ে আস্তে আস্তে করে করলাম। আর এখন এটাকে মিক্সিতে পেস্ট করে নেব, তাহলে আর বসে আর কোড়ানো লাগলো না। আর বেশ ভালোই, ফার্স্ট টাইম আমি করলাম, কিন্তু খুবই সুন্দর হয়েছে মিক্সিতে পেস্ট করে। জাল দিতে না, আমি তো পরে ভয়েস ওভার দিয়েছি, জাল দিয়েছি একদম নরম,
মানে যেরকম মাখা সন্দেশ হয় ওরকম হয়ে গেছে। একটু ভালো করে গুড়টা দিয়ে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এখন এটাকে জাল করে রেখে যাব। আর 1:45 বাজে, আমি সোনাকে আনতে যাওয়ার আগে আগে আমার হয়েও যাবে, কেননা 3:30 বেরাই। এই যে ভালো করে যখন এক জায়গায় সমস্তটা হয়ে যাবে নারকেলগুলো, তখন বোঝা যাবে যে পুরটা আমার রেডি হয়ে গেছে। এই যে দেখুন এক জায়গায় চলে এসছে এখন, আর কালারটাও বেশ সুন্দর এসছে, আর গুড়টা সেন্ট যা সুন্দর ছিল সেটা তো আপনাদের আমি মুখে বলছি। আর এখন রেডিও হয়ে গেছি, অনেকটা সময় রেস্টে নিয়েছি, একটু কাজ করলাম। আর এখন এই 3:30 বাজতে সোনা বাবাকে আনতে যাবো, রেডিও হয়ে গেছি, বসে আছি। এর সময় হয়নি তো তাহলে একটু বসে নিই, পরে যাব। আর স্কুলে যে আনতে গেছি তখন আর কিছু শেয়ার করতে পারিনি, কারণ ফোনটা আমার জড়ো ছিল, মানে ইউজ করতে পারবো না সেই সময় আর ফোনটা। ওই জন্য এখন স্কুল থেকে নিয়ে এসে বেশ অনেক সময় সোনা বাবাকে খাইয়ে টাইয়ে একদম এই সন্ধ্যেতে এসে এখন এই দুধ জাল দিচ্ছি। আর দুধটা জাল দিয়ে নিয়েছে, নারকেলটা তো রেডি করে গেছিলাম। আর দুধটা দেখতে হবে জাল দেওয়ার পর একটু ঠান্ডা করে আঙুল সবার মতো, তখন ওর মধ্যে আমি 3 ঢাকনা দিয়ে দিলাম চালের গুঁড়ি। আর এই যে 3 ঢাকনা দিচ্ছি চালের গুঁড়ো, আর এর সাথে দেব 1 ঢাকনা ময়দা। আর যেরকম গুড় দিই ওরকম গুড় দিয়ে সামান্য একটু মিষ্টি বলছি, নুনটা সামান্য একটু দিই, কেননা চিনি গুড়ের ব্যালেন্সটা করবার জন্য। পিঠে হোক যা হোক সমস্ত কিছুতেই দিই, যে অল্প 2-4 দানা দিলাম দিয়ে এখন। আর এইভাবে ঠিক পোষায় না বাবা আমাদের, দেখি চেষ্টা করে আর হলো না, লাস্টে কী করলাম গুড়টা দিয়ে বলে না আপনার হাত জগন্নাথ। এখন এই হাত দিয়েই এখন গোলাটা আমি গুলে নিচ্ছি। আর এই শীতে তো একদিনও করতে পারিনি, আজকেই ফার্স্ট টাইম করলাম। আর এই যে মাকে যেরকম দেখেছি বেগুনের পেছনটা দিয়ে, আমিও এইভাবে বেগুনের পেছনটা দিয়েই করি। কারা এইভাবে পিঠে করার সময় বেগুনের বোটাটাকে ইউজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রথমে একটা অসুবিধা হয়েছিল, এবার একে একে সুন্দরভাবে সমস্ত পিঠেগুলো হয়ে গেছে বন্ধুরা। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একে একে এই পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। আর এই মঙ্গলবারের ভিডিওটা আমার ছাড়তে একটু দেরি হলো, বুধবারের সরি, এটা বৃহস্পতিবারে দেখতে পারবেন। আর আজকের এই পাটিসাপটা পিঠে দিয়েই আজকের আমি ব্লগটি শেষ করলাম। শীতে তো করতে পারিনি, মানে শীতের শেষেই এটা দিয়ে শেষ করছি।